এই বাদাম ক্ষেতটা খুবই ভালো হয়েছে, গাছগুলা দেখা বোঝা যায় ভালো হয়েছে। দেখেন এই যে অনেকটা ভালো হয়েছে, কিন্তু এটা একবারে ফুইল্লা বড় হয়ে আসছে গাছগুলা, নিচ থেকে গাছের লেগে দেখানো যায় না। এটা আইলে গাছ, কিন্তু ক্ষেতটা ঠিক আছে, যদিও এই ক্ষেত্রে অনেকটা ছোট পরিমাণের, কিন্তু গাছ বাদামগুলো খুব ভালো হয়েছে। আর দেশি বাদাম কিন্তু অনেকটা উপকার খাওয়ার জন্য। অনেকে আছে ভাইজা খায়, ভাইজা খাইলে ভাইজা খাওয়ার একটা স্বাদ আছে, আল্লাহ দয়ালু। দেখেন, ভাইজা খাইলে এক স্বাদ, কাঁচা খাইলে আরেক স্বাদ। তবে কাঁচা খাওয়ার কিছু নিয়মাদি আছে। আবার বাদাম দিয়ে বিভিন্ন জিনিস বানায় বিক্রিও মানুষে করে, সেগুলো আমরা খাইয়াও থাকি। যেমন এই যে প্রাণ কোম্পানির যে ইয়াটা আছে, কী জানি এটারে, বাদামি, খুবই ভালো লাগে খাইতে। মাঝে মধ্যে আমিও খাই, অনেক খাইছি আমি। অনেক বলতে আবার একবার অনেক খাই নাই, মানে যখনই মনে পড়তো তখন এই দোকান থেকে নিয়ে আমি বাদামিটাকে খাই। ওটা মিষ্টি জাতীয় হইলেও একটা খাইলে ক্ষতি নেই, দুইটা খাইলে কোনো ক্ষতি নেই, খাওয়া যায়। তবে একসাথে যদি আপনি 100-150 খাওয়ার একটা আইডিয়া নেন, একটা কথার কথা, তাইলে এটা ক্ষতি। যে কোনো খাবারই পরিমাণ আছে, পরিমাণের বেশি খাইলে যে কোনো খাবারই ক্ষতি। আর পরিমাণ বুঝা যদি খান, কখনোই ক্ষতি হবে না, উপকার হবে, দেহের জন্য উপকারী হবে, ভালো হবে। কারণ আল্লাহ দরদি বানাইছে, প্রত্যেকটা জিনিসেরই গুণমান আছে। কোনো জিনিস অকারণে আল্লাহ সৃষ্টি করেন নাই, প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য দরকার। এই যে এটা দেশি তিল, একবার এই যে কালো কিসকিস কিসকিস কালো, এটা আমাদের দেশে হয় কালো তিল। এটা খাইলে যে কি একটা উপকার ভাই, বলার মতো না। মুখে একটা স্বাদই অন্যরকম। তিলটা আপনি ভালো মতো শুকাইয়া, তিল অল্প কটা তিল হাতে নিয়ে তখন আপনি এটারে খাইবেন, চাবাইয়া হুদা, একবারে খালি সুদা চাবান, অনেকক্ষণ চাবাইতে থাকবেন, দেখবেন কি একটা জোস আইসা আমার শরীরের ভিতরে, কি একটা মজা লাগে। আমার তো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। মানে এক একজনের রুচিও কিন্তু আবার এক এক রকমের হইয়া থাকে, যার কারণে বিষয়টা কিন্তু বুঝনীয়। সবার কাছে সব জিনিস কিন্তু আবার ভালো লাগে না, তো আমার কাছে লাগছিল, আমি খাইছিলাম এইভাবে। সুন্দর হয়েছে তিল ক্ষেতটা, হ্যাঁ, ভালোভাবে বাঁশকাটা দিছে। দেখছেন বাঁশকাটাটা যত ভালো হবে, মানে তিল ক্ষেত যতটা দূরত্ব বজায় রাখবেন তত ভালো হয়। ঘন হইলে এটা চিকন চিকন হয়ে যাবে, আর ভালো হইব না। আবার মাটির একটা ক্ষেত্র আছে, উর্বর মাটি হইতে হইব, ভালো মাটি হইতে হইব। তো তিল সম্বন্ধে আমি যদি আবার এই দিকে আসি, তো ক্ষেতের থেকে দেখে আর একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে শুনে নিন। আর বাদাম সম্বন্ধে তো বললাম, বাদাম কিন্তু কাঁচা খাওয়া যায়, কিন্তু বাদামটাকে একবারে ভালো মতো শুকাইয়া নেবেন রোদ্রে, কাঁচা বাদাম শুকাইয়া নিয়ে তারপরে সেই কাঁচা বাদাম আপনি দৈনিক 10টা-15টা খাইতে পারবেন কাঁচা। মানে বয়সের মাপ আছে, একটা মাপ নিয়ে খাইলে ভালো হয়। যেমন অল্প বয়সের হইলে অল্প খাইবেন, খাইতে হইব 4-5টা। আর মানে একদম মধ্যম বয়সের হইলে আপনি 10টা-12টা খাইতে পারবেন। আর একেবারে যখন শরীরে কোনো বল শক্তিই নাই, একেবারেই দুর্বল শরীর, তাহলে আপনি 15টা পর্যন্ত খাইতে পারবেন। তবে লিমিট কমায় আনবেন, বেশি কিন্তু খাবেন না। আবার বিভিন্ন কায়দা কৌশলে বাদাম খাওয়া যায়, তবে কাঁচা অল্প এই 10টা-12টা বা 8টা এরকম খাইলে এটা দেহের জন্য খুব ভালো উপকার হয়। আর বাইজা যদি আপনি খান, সেটা তো স্বাদ আছে, যে স্বাদ যে একবারে নাই এমন কিন্তু বিষয় না, এমন কিন্তু কথা না, ঠিক আছে। বাদামের গুণাগুণি অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। হ্যাঁ, আর বাদাম, হ্যাঁ, এতটাই ভালো লাগে মেঘের দিনে বৈশা বৈশা বাদাম খাইতে, বা সাথে সাথীকে নিয়ে বৈশা বৈশা খাইলে। যেমন মনে করেন যে আপনি 4-5টা লোক নিয়ে গেছেন কোনোখানে, সেখানে বসে বসে কিছুক্ষণ বাদাম খেলেন। আমি এভাবে বহুত খাইছি, আমার একটা ভাই ছিল, বড় ভাই, এনার সাথে বৈশা বৈশা এই বাদাম আমি বহুত খাইছি জীবনে। কত বাদামওয়ালারা থালায় নিয়ে বাদাম বিক্রি করতো, সেখান থেকে কিনা ভাজা বাদাম আমি খাইছি। এখন দেশে থাকি, মাঝে মধ্যে কাঁচা বাদাম আমিও খাই। তো খাইবেন, আগে বিসমিল্লাহ কইয়া খাইবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে পারলে ভালো, বলবেন।